ভিডিওটি দেখার আগে হেডফোন অবশ্যই ইউজ করবে। কই গো গিন্নি? দাঁড়াও হে, অত হামরা কামড়ি মারাইছো কেন? কইলো মাগি, তোর জন্য কি মদের ভাটি সারাদিন খোলা থাকবে নাকি? কি হলো, ঘর মারাইতে তো চিল্লাইছো কেন? এই মংমারানি মাগিকে নিয়ে জীবনে কোনো সুখ পেলাম না আমি। বুড়ো পয়সা ওরা তো সুখ কিসের রে মাংমুকু ছোড়া? 100 টাকা দে। এক পয়সা নাই আমার কাছে, আমারই সংসারের কি অবস্থা হচ্ছে তা ঠিক নাই। ওকে পয়সা দাও, মদ খাবে ও। সারা জীবন তো ইনকাম করে তোকেই দিয়েছিল খান কি, এখন 100 টাকা চাইছি, এখন আবার তো গান মারাছিস কেন? টাকাটা দে। আরে কেলাচুদা, তোর কি কোনো হুঁশ বুদ্ধি হয় না? দিনে দিন যে তোর অত বড় মেয়েটা শিয়ানা হচ্ছে, তাকে যে পরের বাড়ি পাঠাইতে হবে সে হুঁশ কি তোর আছে? সব হুঁশ আছে বড়া, বিয়ের টাইম হয়ে যাবে, ঠিক বিয়ে দিয়ে দেবো, তোকে অত টেনশন করতে হবে না। তুই যদি সব টাকা পয়সা মদ খেয়ে শেষ করে দিস, তাহলে বিয়ে কি করে দিবি মেয়েটার? সে লাউড়া ঠিক আমার গোপন বুদ্ধি আছে, ঠিক বিয়ে দিয়ে দেবো, তুই 100 টাকা নিয়ে যা। একটা টাকা নাই ঘরে, এক পয়সা নাই। দাদা এই গান কেলানি, বেশি গান মারাই না, গান লাল করে দেবো মেরে বড়া, বলে দিলাম আমি লাউড়া। গাড়টাই তো লাল করতে পারবি, তোর মতো লম্পট মাতাল এছাড়া আর কি পারবে বল? কেলিয়ে দেবো মাগিকে, মুড খারাপ করিস না, পয়সাটা নিয়ে যা। বাবা, ও বাবা, তুমি কেন সবসময় মায়ের সাথে এরকম ঝগড়া করো? তোকে কৈফিয়ত দিতে হবে নাকি কেন ঝগড়া করি না করি? এই কাদা কুকুর বেটা, মাতাল চুদা, মেয়েটাকে এরকম চটপট করছিস কেন রে কাদা কুকুর বেটা? মংমারানি মাগি, তোর বিশাল বার বেড়ে গেছে, তুই আমার মদ খাওয়াতে বাধা দিচ্ছিস, তোর গাড় ভেঙে দেবো কিন্তু আমি। তুই আমাকে চিনিস? এই কালাচুদা, এই বুড়ো, তোর নামে থানাতে গিয়ে নারী নির্যাতনের কেস দেবো রে, তোকে 12 বছর ভরে দেবো জেলে। তা পারবি, তুই যা মাগি, তুই পারবি। তাহলে তুই আমাকে মদ খেতে টাকা দিবি নাকি, তাই তো? দেবো না বললাম তো, এটা আবার বারবার জিজ্ঞেস করার কি আছে রে? ঠিক আছে ভোদা কাপাইলি মাগি, তোকেও দেখবো আমি। আর তোকেও বলছি, দিন দিন শিয়ানা হচ্ছিস, বাড়ির বাইরে চটাং পটাং করে ঘুরে বেড়াস না, বুঝলি তো? মংমারানি মাগির খুব পাকনা গুজিয়েছে, পাকনা ছিঁড়ে দিতে হবে। মা, তুমি বাবার কত অপমান সহ্য করো, কেন তুমি প্রতিবাদ করো না বলো তো? মাতালের সাথে কে আর ঝগড়া করবে মা? পেটে মদ পড়লে সব ভুলে যায় কে বউ কে ছেলে। তাহলেও মা, দিনের পর দিন এইভাবে অত্যাচার সহ্য করাটাও কঠিন ব্যাপার। তুমি পার্টির লোককে জানাতে পারো এই ব্যাপারে। আর কি বলবো মা, তোর বাবা তো আছে ভালো, তার থেকে পার্টির লোক আরো খারাপ। ওরা কি চাইতে গিয়ে কি চেয়ে ফেলবে বোঝা বড় মুশকিল। বলেন কি? তাই নাকি মা? হ্যাঁ রে মা, এই দুনিয়াটা বোঝা বড় মুশকিল। গুলোক ধাঁধায় চলে, কে আপন কে পর বোঝা বড় মুশকিল। তুই আয় খেয়ে নিগা। লেওড়া, ওটা চেতন কানার বেটা ফুটুই তো মনে হইলো। আরে ও ভাইপো, দাঁড়া দাঁড়া দাঁড়া। কাকে ডাকছো কাকা? তোকেই ডাকছি ভাইপো, একবার এদিকে আয় তো শুনতো। ই বাড়া মুকো আবার আমাকে কেন ডাকছে? কি হলো রে ভাইপো? কি বলবে বলো, আমার কাজ আছে। আরে ভাইপো, পট করে একটা কথা শুনে যা তো। বলো, কি বলবে বলো। তুই ভাইপো চেতন কানার বেটা তো নাকি? হ্যাঁ, তা কি হয়েছে? আমি চেতন কানার বেটা, কি হয়েছে কিতা? আরে এমনি ভাইপো, ওই তোর কাকি বেশ কিছুদিন থেকে তোর নাম কইছে আর কি, তুই জন্য বলছে তুই খুব ভালো ছেলে, এই পাড়ার 1 নম্বর ফার্স্ট ক্লাস ছেলে, তাই বলছে। ছেলে তো আমি ভালো বটেই কাকা, আমি কারো ঝগড়া অশান্তিতে থাকি না। বাহ রে ভাইপো, বাহ বাহ, সেই জন্যই তোর কাকি এত তোর নাম করে। ঠিক আছে কাকা, কাকি যখন আমার এত নাম করে তখন আমার প্রণাম জানিও। আরে এই ভাইপো, আসল কথাটাই না শুনে পট করে পালাচ্ছিস, কি ব্যাপার রে? তা বলো কাকা, কি বলবে? আমার বাড়ি যেতে দেরি হলে আমার বাবা চিল্লাবে। তোর কাকির ভালোবাসাকে তো অসম্মান করছিস ভাইপো, তোর কাকি তোকে নিজের ছেলের মতো ভালোবাসা রে খেপা। তা বলো কাকা, তুমি কি বলবে? কাকি আমাকে ভালোবাসে সেটা আমি বুঝতে পারলাম। না না ভাইপো, তুই সম্পূর্ণ তোর কাকির ভালোবাসাটা তুই বুঝতে পারিসনি। তা বলো কাকা, কাকি আমাকে কিরকম ভালোবাসে? তোর কাকি তো আমাকে বলেছিল, যদি ফুটুর সাথে কখনো রাস্তায় দেখা হয় তো আমাদের বাড়ি একবার ডেকে এসো, আমি ওকে 4টি বিরিয়ানি করে খাওয়াবো। কি ভাবছিস রে ভাইপো, যাবি না নাকি? সত্যি করে বলছো কাকা, কাকিমা আমাকে বিরিয়ানি খাওয়াবে? দেখ বাবা ফুটো, আমি মাতাল হতে পারি ঠিক আছে, কিন্তু মানুষকে মিথ্যে কথা বলার অভ্যেস নেই আমার। ঠিক আছে কাকা, বিরিয়ানি খেতে যাবো, তাহলে কবে যাবো? তুই ভাইপো কালকে দুপুরের দিকে আয়, ওই সময় খাসির মাংস নিয়ে এসে আমি বিরিয়ানি করে পুরো রেডি করে রেখে দেবো, তুই চলে আসলেই হবে খাটি। বিরিয়ানি কি আমি একাই খাবো কাকু, না আরো লোক তোমার বাড়িতে নিমন্ত্রণ থাকবে? ধর পাগলা চিদা ভাইপো, তোর কাকি শুধু তোকে একাই নিমন্ত্রণ করেছে। ও, বুঝতে পেরেছি। কি বুঝতে পারলি? কাকিমা আমাকে বিরিয়ানি খাওয়াবে। তাহলে চলে আসবি হ্যাঁ ভাইপো। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে আসছি আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা। 1 বছরকার মালের দাম তুলে নিতে হবে দিলে ওরা ম্যাকডল দাম।
হলো মা, অত চিল্লাইছো কেন? এই হারামজাদা, দুপুর হয়ে গেছে, খেয়ে নিগা। আজকে আমি খাবো না মা, তুমি খেয়ে লাওগা। ওই পাড়ার একটা কাকিরে বাড়িতে আমার নিমন্ত্রণ আছে, আমি সেখানে বিরিয়ানি খাবো। কোন সম্পর্কের কাকিরে? এই হতভাগা। ও তুমি চিনবে না মা, তুমি খেয়ে নাওগা, যাও, আমি পরে খাবো। যা করবি করগা, খেলি আর না খেলি। যাই বাড়া, আর দেরি করলে হবে না, শ্যাট করে মেরে চলে আসি। ফুটো মারাই দুপুর বেলায় সেজে গুজে কোথায় যাচ্ছে? ফুটো, এই হারামজাদা ফুটো, কি হলো বাবা? কোথায় চললি তুই? এই কাকাদের বাড়িতে একটু বিরিয়ানি খেতে যাবো, আমার নিমন্ত্রণ আছে। কার বাড়ি দেখা পা? নাম নাই নাকি তার? নামটা আমিও ঠিক জানি না বাবা, আমাকে নিমন্ত্রণ করেছে, আমি খেয়েই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, যা। শোনো গিন্নি, আমার একটা ভাইপো আসবে আজকে বাড়িতে, ঠিক আছে? কেন? কিসের জন্য? সেটা তুমি সময় মতো জানতে পারবে, এখন না জানলেও তোমার চলবে। কি করতে আসবে সেটা তো বলো। বললাম তো তোমাকে, সময় হলে ঠিক জানতে পারবে। তুমি অত কথা বলো কিসের জন্য? ও কাকা, আয় 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 ভাইপো, ভিতরে আয়, তোর কথাই তোর কাটকে বলছিলাম, আয় আয় আয়। পুটি, আয় পুটি। তোর দাদা হয় রে ফুটো, একে ঘরে নিয়ে যাচ্ছে, বিরিয়ানি দিকে খাবে ও। পাঠিয়ে দাও। যা ভাইপো, আর দেরি করিস না, খেয়ে নিয়ে যা। হ্যাঁ কাকা, যাচ্ছে। তুমি কি করতে চাইছো বলো তো? তুই চুপলো মাগি, তুই তো আমাকে মদ খেতে টাকা দিবি না, মদের টাকা তোমাকে জোগাড় করতে হবে নাকি? ওরে তোরা কে কোথায় আছিস? আয় রে, আমার ঘরে আগুন ধরে গিয়েছে রে। ওরে তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি ধরে আয় রে, আমার শেয়ানা সমুদ্র মেয়ের ইজ্জত পাংচার করে দিল রে। কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয় রে। কি হলো কাকা, এত চিৎকার করছো কেন? ওরে সব আমার সর্বনাশ হয়ে গেল রে, আমার যুবতী মেয়ের ঘরে পর পুরুষ ঢুকে পড়েছে রে। তাই নাকি কাকা? সত্যি করে বলছো তুমি? ওরে হ্যাঁ রে, আমি সত্যি করে বলছি, আমি কি বাবা হয়ে মিথ্যা কথা বলবো? ওই ছোড়া ঘরে ভরা আছে, যা তোরা যা, ওকে ধরে ঘা কতক দে রে। এই ক্যাবলা, তুই আমার সাথে একবার আয় তো। কোথায় যাবো? ঘরের এক গুদির ভাই, দেখতে পেয়েছি না কাকার মেয়েকে পাম্পিং দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কোন ঘরে আছে কাকা আপনার মেয়ে? ওরে আমি যে ঘরে শুয়ে থাকি ওই ঘরে রে। আরে তা তোর মেয়ের ঘরে ও ঢুকলো কি করে রে? জানি না রে পাঁচু, আমি ঘুমিয়েছিলাম, এসে দেখি সব রজ হচ্ছে। কি রে বড়া, বিরিয়ানি আসতে তো দেরি হচ্ছে কেন? এখনো চুলিতে হচ্ছে নাকি? বালমুকু কাকা আর কথার কোনো দাম নাই, বললো যেই পেয়ে যাবি। কই? আরে গুদ মারানির ভাই, তোর কত বড় বুকের পাঠাবে? হ্যাঁ, তুই রাত দিন মানছিস না, দিন দুপুরে একটা লোকের ঘরে ঢুকে পড়ছিস। কি কি হলো? গুদ মারানির ভাই কি হইলো? ও মাগো, ও বাবু, ও মাছিস কেন বে? উড়ি বাবারে, খান কি ছেলে, সুরের বাচ্চা, আমাদের পাড়ার মেয়ে ইজ্জতে হয়। ও বাবু, আমি বিরিয়ানি খেতে এলাম ভাই। ও ভাই, আমি কিছু করিনি ভাই। ও বাবু, গুদ মারানির ভাই, এত জায়গা থেকে এখানে বিরিয়ানি খেতে এসেছিস? তোর গোষ্ঠী গুদ মারি রে ভাই, তুই 4 হাতে করে বিরিয়ানি খাবো চুদি ভাই। ও মাগো, উড়ি বাবারে, ও বাবু, উড়ি ভাই। গুদ মারানির ভাই, তুই দুপুরে সুরের বাচ্চা, আমাদের পাড়াতে এসে আমার মেয়ে ইজ্জতে হয়। ও মাগো, ও ভাই, ও ভাই, আর কোনদিন আইও না, ও ভাই, তুই পাইলে আছে ভাই। উড়ি পা ভেঙে দেবে গুদ মারানি ভাই তোর আজকে। ও বাড়ি, ও বাড়ি, বল গুদ মারানি ভাই আর বিরিয়ানি খেতে আসবি সুদ্দির ভাই আমার। ও আর কোনদিন আসবে না ভাই। ও ভাই, তোর পায়ে ধরে বাবারে, পা ভেঙে গেল। মেরে বলে গুদ মারানি ভাই তোর আজকে। চো গুদ মারানি ভাই বাইরে, চো চো শালা। উড়ি বাবারে, ও মারে। কাকা গুদ মারানি ভাইকে লিয়েছে, এবার কি করবা বলো? ও মাগো, উড়ি বাবারে, বিরিয়ানি খাওয়ার কি জ্বালা রে বাড়া। এই খানকি ছেলে, আমার শেয়ানা সমুদ্র মেয়ের ইজ্জতের দিকে হাত বাড়াইতে তোর লজ্জা করলো না, সুরের বাচ্চা? উড়ি বাবারে কাকা, তুই কি ভাসানো ভাসালি রে? বিরিয়ানি খাওয়ার নাম করে তুই আমার বিরিয়ানি ভাই করে দিলি রে কাকা। এ ফটিক, তুই আর বাপকে ডেকে লাই রে, যা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি কাকা। বাবা এসে কি করবে? বাবা জানে আমি তুমি এরকম ঘর, বাবার সাথে তাহলে তো আসতে দিত না। চুপ খানকি ছেলে, তোর লেগে আমার এই সমাজে কোনো মান সম্মান থাকবে বল? তুই তো আমার মেয়ের ইজ্জত নষ্ট করে দিলি বে খানকি ছেলে, আমি মেয়ের বিয়ে কি করে দেবো বেলা? আরে ওর সাথে তো কথা বলার কি আছে রে? ওকে থানায় তুলে দে না, পুলিশের হাতে। আরে তুই চুপ, এটা আমাদের ফ্যামিলি ব্যাপার, পুলিশকে কেন জানাবে? ওর বাবাকে ডাকুক, কিছু জরিমানা টরিমানা করে ওকে ছেড়ে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, জরিমানা তো করতে হবে, নাহলে এরা দিনের দিন আশকারা পেয়ে যাবে। উড়ি বাবা রে, কি ষড়যন্ত্র করে রেখেছে। এই খানকির ছেলে, সুইরে বাচ্চা, একটা শিয়ানা সমুদ্র মেয়ের ঘরে ঢুকেছিস, দেওয়া ষড়যন্ত্র বলছিস? খানকির ছেলে, পিটিয়ে মেরে দেবো বে সুইরে বাচ্চা তোকে এখনই। ও মাগো, চুপ বে কেলা চুদা, আবার কাঁদছে, শালা ছেলেকে পিটিয়ে মেরে দেবো এখনই। কাকা কাকা, তুই কি হারামি লোক রে, আমাকে জগ জিন্ত ভাসিয়ে দিলি, বিরিয়ানি খেতে নিয়েছে। চুপ রে সুরের বাচ্চা, আবার কাঁদছে, কোনো কথা হবে না, চুপ।
আর তোমাকে কেউ ওরা কিছু বলার নেই, চেনা নেই জানা নেই, যাত্রার বাড়িতে বিরিয়ানি খেতে পাঠিয়ে দিলি মারা। ওগো যাত্রার বাড়ি নয়, ওর কাকা সম্পর্কে হয়, হয়তো মনে হয় কোনো নিমন্ত্রণ আছে সেই জন্য গিয়েছে। সে তো বুঝলাম লাউড়া, কিন্তু কার বাড়ি গিয়েছে? সেটা আমাকে বলেনি গো। কাকা কাকা কি লাউড়া, কি হয়েছে লাউড়া, এরকম ভাবাচ্ছিস কেন? কাকা কাকা তোমার ছেলে কোর্টে কেসে ফেসে গেছে কাকা। কিসের কোটকে এসে বোকাচুদা? ওই আমাদের পাড়াতে কাকা একটা আইবড় মেয়ের ঘরে ঢুকেছে, ধরা পড়ে গেছে। আপনার ছেলেকে খুব কেলিয়েছে কাকা, প্রচন্ড কেলিয়েছে। দেখেছিস মাকে, দেখেছিস? জানি এরকম একটা দুর্ঘটনা ঘটবে। তাড়াতাড়ি চলো কাকা, নাহলে তোমার ছেলেকে হাফ মার্ডার করে ছেড়ে দেবে কাকা। কার মেয়ের সাথে কি করলো বে হারামজাদা? আমাকে বলি করে লাভ হবে না কাকা, তুমি নিজের চোখে এসে দেখবা কাকা, তাড়াতাড়ি এসো। ওকে বুঝিয়ে দেখো, তাড়াতাড়ি যাও গো। চো দেখিছো? কি সব বুনাস কইলো দেখো দেখিনি, একুনি কারে কুনি। ওরে আমি মানা করি রে, কারো বাড়ি যাস না, দিন সময় খুব খারাপ। কি কইতে গিয়ে কি করে দিল, আমার ভালো ছেলেকে ফাঁসিয়ে দিল রে। কি ব্যাপার কি রে ফুটো, কি হয়েছে সত্যি করে বলতো? কি আর বলবো বাবা, এই কাকা আমাকে বলেছিল যে তুই আমাদের বাড়িতে বিরিয়ানি খাবি, দিয়ে আমাকে মিথ্যা করে এর ফাঁসিয়ে দিল। এই আর কপালি চুদা, তোকে আমি কবে বলেছি বে তুই আমাদের বাড়িতে বিরিয়ানি খাবি? আরে এত কথা বলছিস কেন, ওকে পুলিশের হাতে তুলে দে না। পুলিশের হাতে তুলে কি হবে বাড়া, একটা জরিমানা করো কয়। আমার এই শিয়ানার সমস্ত মেয়ে আজ বাদে কাল বিয়ে দেবো, তুই এরকম করলি হত ছাড়া, তুই মরতে পারিস না। আবার মুখ মানে তাকাইছে কেলা চুদা, মারবো খুনি আবার। শোনো কাকা, ঝগড়া ঝামেলাটা বন্ধ করো ঠিক আছে, আর যেটা হবে সেটা করো। এখন এর মেয়ের সাথে তোমার ছেলে যে কাজ করেছে তার জন্য তো মেয়েটার বিয়ে শাদী দিতে হবে নাকি? 50,000 টাকা তুমি ওকে দিয়ে যাও, তোমার ছেলেকে নিয়ে যাও ঠিক আছে, আর না হলে আমরা এই মুহূর্তে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হবো। আমি গরিব মানুষ, 50,000 টাকা অত টাকা দিতে পারবো না। কত টাকা দিতে পারবে তুমি? 30,000 টাকার মতো দিতে পারবো। এই পচা, আর 5,000 টাকা দিতে বল। তাহলে এই করে খাচ্ছিস নাকি তোরা? খবরদার আজে বাজে কথা বলবি না বাড়া, তোকে জরিমানা দিতে হবে না লাউড়া, এখন পুলিশের হাতে তুলে দেবো তোর ছেলেকে। ফোন করে থানায়। ঠিক আছে, থানায় আর ফোন করতে হবে না, আমি সন্ধ্যাবেলা এসে টাকাটা দিয়ে যাবো। ঠিক আছে, তোমাকে আসতে হবে না, আমি যে নিয়ে আসবো। বেশ তাই হবে। এই হারামজাদা ফুটো আয়, আর এইভাবে কারো কোনো বাড়িতে হুটহাট করে বিরিয়ানি খেতে আসবি না যেন। তোমার মাথা খারাপ বাবা, কেউ যদি এখন আমাকে বলে এক গ্লাস জল খেয়ে যা, তাও আমি আর যাবো না। এই দুনিয়ায় যে এরকম মানুষ থাকে তা না এলে বুঝতে পারতাম না বাবা। আর কানতে হবে না, আয় চলে আয়।